ভাবুন তো, একটা পৃথিবী যেখানে মানুষ আর মানুষ নেই, সবাই হয়ে গেছে শিকারী, যেখানে বাঁচতে হলে আপনাকেই হতে হবে নিষ্ঠুর, না হলে আপনিই হবেন কারো খাবার। আজকের এই গল্পে আপনি দেখবেন একজন স্বামী যে নিজের অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য পুরো নরকসম পৃথিবীর বিরুদ্ধে লড়াই শুরু করে। পথে সে হারায় নিজের বাবাকে, দেখে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, আর শেষ পর্যন্ত নেয় এমন কিছু সিদ্ধান্ত যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। বিশ্বাস করুন, এই গল্পের শেষটা আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু একটা গল্প না, এখানে আছে বেঁচে থাকার নির্মম সত্য। গল্পের শুরুতে একজন লোককে দেখা যায়। সে বাথরুম করার সময় এক ভয়াবহ দৃশ্য দেখলেন। পৃথিবী এখন ধ্বংসের মুখে, আর একদল লোক তার দিকে এগিয়ে আসছিল। বিপদ বুঝতে পেরে তিনি দ্রুত নিজের কুটিরে ফিরে গেলেন। তিনি গাছের ডালপালা দিয়ে দরজাটি ঢেকে দিলেন এবং ফাটলের ভেতর দিয়ে পরিস্থিতি দেখতে লাগলেন। প্রলয় পরবর্তী 10ম বছর চলছে, তাই পৃথিবীর জনসংখ্যা এখন মাত্র কয়েক হাজার। এই লোকগুলো অবশ্যই খুব নৃশংস হবে। লোকগুলো যত কাছে আসছিল, নিক তত বেশি ভয় পাচ্ছিলেন। ছেলের এমন দশা দেখে তার বৃদ্ধ বাবা পরিস্থিতি দেখতে উঠে দাঁড়ালেন। তিনি দেখলেন লোকগুলো তাদের ক্যাম্প থেকে মাত্র কয়েক মিটার দূরে। অভিজ্ঞ বাবা বুঝতে পারলেন বিপদ আসন্ন। তিনি দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলেন। এখন এই আশ্রয়স্থল ছেড়ে যাওয়াই একমাত্র উপায়। কিন্তু নিক তখন আতঙ্কে দিশেহারা, কারণ বিছানায় তার অসুস্থ স্ত্রী শুয়েছিলেন। ভাগ্যক্রমে নিক দ্রুত নিজেকে সামলে নিলেন এবং জিনিসপত্র প্যাক করতে শুরু করলেন। এরপর বাবা পিছনের দরজা লাথি মেরে খুলে দিলেন। অপরাধীদের নজর এড়িয়ে 3 জন দ্রুত সেখান থেকে বেরিয়ে এলেন। কিন্তু স্ত্রীর সংক্রমণের কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না, তাই 3 জন একে অপরকে ধরে ধীরে ধীরে পালিয়ে যাচ্ছিলেন। এই তাড়াহুড়োর মধ্যে নিকের ব্যাগটি নিচে পড়ে গেল। বাবা বুঝতে পারলেন এভাবে চললে সবাই মারা যাবে, তাই তিনি টয়লেটের ঢাকনা খুলে ছেলে ও পুত্রবধূকে সেখানে লুকিয়ে রাখলেন। এরপর তিনি একা শত্রুদের মোকাবিলা করতে গেলেন। সাহসী বাবা কয়েকজনকে পরাস্ত করলেও একার পক্ষে সবাইকে সামলানো সম্ভব ছিল না। খুব শীঘ্রই শত্রুরা তার গলা কেটে ফেলল। এই দৃশ্য দেখে দুজনের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তারা চুপ করে রইলেন, কারণ ধরা পড়লে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। ভাগ্য ভালো, লোকগুলো টয়লেটের ভেতরে থাকা 2 জন মানুষকে খুঁজে পায়নি। তারা যখন স্বস্তি পাচ্ছিলেন, তখনই দলনেতা নিকের ফেলে আসা ব্যাগটি দেখতে পেলেন। তিনি ব্যাগটি লুটে নিলেন। এটা দেখে নিকের মন ভেঙে গেল, কারণ ওই ব্যাগের ভেতরেই ছিল স্ত্রীর প্রয়োজনীয় ওষুধ। এরপর লোকগুলো বাবার মৃতদেহটি নিয়ে চলে যেতে শুরু করলো। চলে যাওয়ার ঠিক আগে দলনেতার মনে হলো টয়লেটে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে, তাই তিনি ঢাকনাটি খুলে দেখার চেষ্টা করলেন। কিন্তু নিক নিচ থেকে শক্ত করে ঢাকনাটি ধরে রেখেছিলেন। ঢাকনাটি না ওঠায় দলনেতার সন্দেহ বাড়ল। তিনি ভাবলেন ভেতরে কি কোনো খাবার আছে। সন্দেহ থেকে তিনি নাক দিয়ে ঘ্রাণ নিলেন। মলমূত্রের তীব্র দুর্গন্ধে তিনি দ্রুত সেখান থেকে সরে গেলেন। আতঙ্কিত হয়ে 2 জন মানুষ কোণে কুঁকড়ে কাঁপছিলেন। লোকগুলো পুরোপুরি চলে যাওয়ার পর তারা টয়লেট থেকে বের হয়ে এলেন। বনের সেই সুন্দর কুটিরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব জিনিসপত্র লুট হয়ে গেছে। এই মানসিক চাপের কারণে স্ত্রীর অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল। এখন শুধুমাত্র ওষুধই তাকে বাঁচাতে পারে, কিন্তু জীবনরক্ষাকারী ওষুধগুলো ওই লোকগুলো ছিনিয়ে নিয়েছে। যন্ত্রণায় কাতর স্ত্রীর দিকে তাকিয়ে নিক খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি একটি বালিশ তুলে নিলেন, যাতে শ্বাসরোধ করে স্ত্রীকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করতে পারলেন না। তিনি প্রিয়জনকে হারাতে চাননি। বাবার মৃত্যু তাকে সাহসী করে তুলল। তিনি একজন স্বামীর দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন। নিক সিদ্ধান্ত নিলেন যে তিনি স্ত্রীর ওষুধগুলো ছিনিয়ে আনবেন। তিনি কাছে থাকা শেষটুকু পানি স্ত্রীর জন্য রেখে দিলেন। তারপর গাছের ডালপালা দিয়ে কুটিরটি ভালো করে ঢেকে দিলেন। এরপর তিনি দৃঢ় সংকল্প নিয়ে ওই লোকগুলোর খোঁজে যাত্রা শুরু করলেন। বাবার শরীর থেকে ঝরে পড়া রক্তের দাগ অনুসরণ করে তিনি তাদের পিছু নিলেন। তাপমাত্রা ছিল -20 ডিগ্রির কাছাকাছি। পাতলা পোশাকে নিক ঠান্ডায় কাঁপছিলেন। ক্ষুধা ও শীতে তিনি আর সহ্য করতে পারলেন না এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অস্পষ্ট চেতনার মধ্যে তিনি দেখলেন পাশে একটি ছোট ছেলে হেঁটে যাচ্ছে। নিক এই শেষ আশার আলোটি হাতছাড়া করতে চাইলেন না। তিনি নিঃশব্দে ছেলেটির পিছু নিলেন। ছেলেটি তাকে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে গেল। তখনই ছেলেটি বুঝতে পারল যে নিক তার পেছনে আছে। সে দ্রুত দৌড়ে ঘরের ভেতরে ঢুকে লোহার দরজাটি শক্ত করে বন্ধ করে দিল। নিক দরজায় পৌঁছলে ছেলেটি ভয়ে তার দাদুর কোলে লুকালো।
মানুষ যখন চরম বিপদে পড়ে তখন তার ভেতরে অসীম শক্তি জেগে ওঠে। নিক এক প্রচণ্ড লাথি মেরে সেই ভারী লোহার দরজাটি ভেঙে ফেললেন। ভীত দাদু এবং নাতিকে দেখে নিক তাদের কোনো ক্ষতি করলেন না। তিনি শুধু বৃদ্ধের গরম কাপড়গুলো নিয়ে নিলেন। কিন্তু নিক বুঝতে পারেননি যে তার এই কাজ ওই দাদু নাতির জন্য চরম বিপদ ডেকে আনবে। বৃদ্ধের সেই গরম কাপড় পরে নিক আবার তার বাবার রক্তের দাগ অনুসরণ করে যাত্রা শুরু করলেন। তবে রক্তের দাগের শেষ প্রান্তে তিনি একটি আগুনের স্তূপ দেখতে পেলেন। ছাইয়ের স্তূপের মধ্যে কিছু হাড় পড়েছিল। এই অভাবের পৃথিবীতে ওই লোকগুলো নিকের বাবাকে খাবার হিসেবে খেয়ে ফেলেছে। প্রচণ্ড দুঃখে নিক একটি ছোট গর্ত খুঁড়ে তার বাবার হাড়গুলো সেখানে সমাহিত করলেন। কিন্তু এখন শোক করার সময় নেই। তার স্ত্রীর অবস্থা খুব খারাপ, দ্রুত ওষুধের প্রয়োজন। কিন্তু এখন আর রক্তের কোনো দাগ নেই যা তাকে পথ দেখাতে পারে। উঁচু থেকে দূরে দেখার জন্য তিনি একটি বিশাল গাছে উঠলেন। সেখানে তিনি দূরে কিছু ধোঁয়া দেখতে পেলেন। বোঝা গেল ওই লোকগুলো ওই দিকেই আছে। হঠাৎ নিকের এক আর্তনাদে পুরো উপত্যকা কেঁপে উঠল। এই শব্দে একদল বুনো কুকুর সতর্ক হয়ে গেল। কুকুরদের ঘেউ ঘেউ শব্দ শুনে নিক বুঝলেন বিপদ আসছে। তিনি দ্রুত বাকি থাকা আগুন জ্বালিয়ে বড় আগুনের লেলিহান শিখা তৈরি করলেন, যাতে কুকুরগুলো কাছে না আসতে পারে। ক্ষুধার্ত ওই পশুদের সামনে নিক একটুও সতর্ক থাকা ছেড়ে দিলেন না। তিনি মশাল হাতে নিয়ে তাদের মোকাবিলা করলেন, কারণ সামান্য ভুলেই তিনি কুকুরেদের খাবার হয়ে যেতে পারতেন। সারা রাত লড়াই করার পর কুকুরগুলো চলে গেল। নিক আবার তার যাত্রার পথে এগিয়ে চললেন। হাঁটতে হাঁটতে তিনি দূরে একটি তাঁবু দেখতে পেলেন। সতর্ক থাকতে নিক একটি পাথর ছুঁড়ে তাঁবুর দিকে মারলেন। ভেতরে কেউ নেই নিশ্চিত হয়ে তিনি আরও সাবধানে সামনে এগিয়ে গেলেন। তাঁবুর জিপার খুলে তিনি দেখলেন ভেতরে একটি শুকনো লাশ পড়ে আছে। বিপদ নেই বুঝে তিনি দ্রুত জিনিসপত্র খুঁজতে শুরু করলেন। কিন্তু ব্যাগের ভেতর কোনো ওষুধ ছিল না, শুধু একটি বাঁশি পাওয়া গেল। নিক সেই বাঁশিটি নিজের কাছে রাখলেন এবং লোকগুলোর খোঁজ করতে থাকলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন নদীর স্রোতে রক্তের ধারা ভেসে আসছে। সাবধানে সামনে গিয়ে তিনি দেখলেন এক মহিলা রক্তাক্ত ছুরি পরিষ্কার করছেন। মহিলাটি একা থাকলেও নিক তাড়াহুড়ো করলেন না। তার প্রধান লক্ষ্য ছিল স্ত্রীর জীবন রক্ষাকারী ওষুধটি উদ্ধার করা। এরপর তিনি মাটি থেকে একটি পাথর তুলে নিলেন এবং চুপি চুপি তাদের আস্তানার দিকে এগিয়ে গেলেন। সেখানে শুধু ওই মহিলাটিই ছিলেন। নিক ভাবলেন ওষুধটি এখানেই রাখা আছে। মহিলাটি যখন জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলেন, নিক তখনই ভিতরে ঢুকলেন। কিন্তু লোকগুলো খুব সতর্ক ছিল। চারপাশে সতর্কবার্তা দেওয়ার ঘণ্টা লাগানো ছিল। নিক সাবধানে সেগুলো এড়িয়ে নিজের ব্যাগটি খুঁজে পেলেন, কিন্তু ওষুধটি সেখানে ছিল না। হতাশ হয়ে তিনি সবকিছু খুঁজতে শুরু করলেন। ঠিক তখনই তার সাথে ওই মহিলার দেখা হয়ে গেল। শারীরিক দুর্বলতার কারণে নিক মহিলার সাথে লড়াই করতে পারছিলেন না, কিন্তু ভাগ্যক্রমে আগে থেকে নেওয়া পাথরটি দিয়ে তিনি মহিলাটিকে মেরে ফেললেন। এরপর তিনি ভ্যানের ভেতরে খুঁজতে গেলেন। ঠিক তখনই বাকি লোকগুলো ফিরে এলো। নিক দ্রুত রক্ত মুছে ফেললেন এবং লড়াইয়ের চিহ্ন লুকিয়ে রাখলেন। তিনি লাশটিকে একটি গাছের পেছনে লুকিয়ে রেখে সাবধানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন। নিক দেখলেন ওই পিশাচগুলো ছোট বাচ্চাটিকেও ছাড়েনি। তারা ফিরে এসেই আগুন জ্বালিয়েছে, সম্ভবত ছেলেটিকে রাতের খাবার হিসেবে খাবে। নিক যখন ভাবছিলেন কিভাবে ছেলেটিকে বাঁচানো যায়, তখনই এক লোক তার দিকে এগিয়ে এলো। নিক ভাবলেন তিনি ধরা পড়ে যাবেন, কিন্তু লোকটি কেবল মলত্যাগ করতে এসেছিল। তবে ফিরে যাওয়ার সময় সে নিকের ফেলে যাওয়া কুঠারটি দেখতে পেল এবং বুঝল কেউ একজন এখানে ঢুকেছে। সে ফিরে গিয়ে সবাইকে এই কথা জানালো এবং সবাই খোঁজা শুরু করল। নিক বুঝলেন যে তার ধরা পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি দ্রুত গাছের পাতা দিয়ে মহিলাটির লাশ ঢেকে দিলেন। এরপর খুব সাবধানে তাদের ঘেরাও এড়িয়ে আস্তানার পাশে চলে এলেন। আস্তানায় একজন আহত লোক পাহারায় ছিল। নিক অপেক্ষা করলেন যতক্ষণ না লোকটি ভ্যানের ভেতরে ঢুকল। এরপর তিনি ছেলেটিকে উদ্ধার করতে এগিয়ে গেলেন, কিন্তু ছেলেটি নিককে খারাপ মানুষ ভেবে চিৎকার করতে শুরু করল। ভ্যানের ভেতরের লোকটি চিৎকার শুনে বাইরে আসতে চাইলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নিক ছেলেটির বাঁধন কেটে দিয়েছিলেন। লোকটি যখন বাইরে এলেন, ছেলেটি ততক্ষণে পালিয়ে গেছে। নিক কৌশলে শত্রুর নজর সরিয়ে দিলেন। এবার তিনি দ্রুত ওষুধ খুঁজতে শুরু করলেন। সেখানে একটি তালাবদ্ধ কাঠের বাক্স দেখলেন। নিক বুঝলেন ওষুধটি এখানেই আছে, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি তালাটি খুলতে পারলেন না। দূরে শত্রুদের ফিরে আসতে দেখে তিনি দ্রুত ভ্যানের নিচে লুকিয়ে পড়লেন। ছেলেটিকে খুঁজে না পেয়ে সঙ্গীটি ব্যর্থ হয়ে ফিরে এলো। দলনেতা তার ওপর খুব রেগে গিয়ে তাকে লাঠি দিয়ে মারলেন। দলনেতা যখন ভ্যানে ঢুকতে যাবেন, তখন তিনি দেখলেন তালার ওপর কাদার দাগ। তিনি বুঝলেন কেউ একজন এখানে এসেছিল এবং সবাইকে তল্লাশি করতে বললেন। এবার তারা মহিলাটির লাশটি খুঁজে পেল। মৃত মহিলাটি ছিল দলনেতার স্ত্রী। নিক দেখলেন দলনেতার গলায় একটি চাবি ঝুলছে, সম্ভবত সেটিই বাক্সের চাবি। এরপর তারা মহিলাটির অন্ত্যেষ্টিক্রিয়া করল এবং ভ্যানে ঘুমাতে গেল। নিক পুরো রাত ভ্যানের নিচেই লুকিয়ে কাটালেন। পরদিন সকালে যখন সবাই ঘুমাচ্ছিল, তিনি চুপি চুপি ভেতরে ঢুকলেন এবং দলনেতার গলা থেকে চাবিটি কেটে নিলেন।
কোনো বিপদ ছাড়াই তিনি চাবিটি পেয়ে গেলেন। তালাবদ্ধ বাক্সটি খুলতেই তিনি দেখলেন সব ওষুধ সেখানে রাখা আছে। নিক দ্রুত ওষুধগুলো পকেটে নিলেন এবং ভ্যানটি ভেতর থেকে লক করে দিলেন। লক্ষ্য পূরণ করে তিনি দ্রুত দৌড়ে পালালেন, কিন্তু উত্তেজনায় তিনি খেয়াল করলেন না যে তার পায়ে একটি ঘণ্টা লেগে আছে। সেই শব্দে দলনেতা জেগে উঠলেন এবং লাথি মেরে ভ্যানের দরজা খুলে ফেললেন। নিক বনের মধ্য দিয়ে দৌড়াতে লাগলেন এবং তাদের সাথে এক রুদ্ধশ্বাস তাড়া শুরু হলো। তবে বনের রাস্তা ভালোভাবে জানার কারণে নিক তাদের ফাঁকি দিতে সক্ষম হলেন। তিনি ছেলেটির বাড়িতে গিয়ে লুকানোর চেষ্টা করলেন, কিন্তু ভেতরে ঢুকে দেখলেন বুনো কুকুরের পায়ের ছাপ। ঘরের ভেতরের দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ। নিক বুঝতে পারলেন তারই লাথি মেরে দরজা ভাঙার কারণে দাদু নাতি এই বিপদে পড়েছেন। নিক খুব হতাশ হয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি জানতেন না যে শত্রুরা তার পেছনেই ছিল। যখন নিকের জ্ঞান ফিরল, তিনি দেখলেন তার গরম কাপড়গুলো ছিনিয়ে নেওয়া হয়েছে এবং হাত পা শক্ত করে বাঁধা। শত্রুরা আগুন জ্বালিয়ে মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছিল এবং একজন লোক ছুরি ধার দিচ্ছিল। নিক বুঝলেন আজ রাতে তিনি তাদের খাবার হবেন। চরম হতাশায় তিনি পাশে পড়ে থাকা বাঁশিটি মুখে নিলেন এবং সর্বশক্তি দিয়ে বাজাতে লাগলেন। বাঁশির শব্দ পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ল, যা বুনো কুকুরদের টেনে আনল। দলনেতা দ্রুত নিকের মুখে লাথি মারলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চারদিক থেকে কুকুরের ডাক শোনা যেতে লাগল। বুনো কুকুরের সামনে তারা টিকতে পারবে না বুঝে সবাই দিকবিদিক পালিয়ে গেল। নিক একা কুকুরের সামনে পড়ে রইলেন। এই সুযোগে নিক পাশের একটি ধারালো টুকরো দিয়ে নিজের বাঁধন কেটে নিলেন এবং একটি গাছের গুড়ির পেছনে লুকিয়ে পড়লেন। কুকুরগুলোর ঘ্রাণ শক্তি খুব বেশি ছিল না, তাই নিক বেঁচে গেলেন। অন্যদিকে দলনেতা খুঁড়িয়ে হাঁটছিলেন বলে পালাতে পারলেন না। কুকুরগুলো যখন তার খুব কাছে চলে এলো, তিনি নিষ্ঠুরভাবে তার এক নারী সঙ্গীর গলা কেটে তাকে কুকুরের মুখে ফেলে দিলেন, যাতে তিনি পালানোর সময় পান। নিক বুঝলেন এখন শত্রুরা আলাদা হয়ে গেছে, এটাই তাদের একে একে খতম করার সেরা সময়। নিক একটি বুদ্ধি খাটালেন। তিনি গাছের পেছনে নিজের কাপড় লুকিয়ে রাখলেন। শত্রু যখন কাপড়টি নিতে এলো, তিনি ওপর থেকে লাফিয়ে পড়ে তাকে আক্রমণ করলেন। একজনকে মারার পর তিনি তার কাপড় পরে নিলেন যাতে বাকিরা তাকে চিনতে না পারে। কিন্তু এক লোক সন্দেহ করল যে তার সঙ্গী এভাবে মরল কেন। সে অস্ত্র বের করার আগেই নিক দ্রুত তাকে ছুরি মেরে হত্যা করলেন। এখন দলনেতা একদম একা হয়ে গেছেন। নিক দূর থেকে ধনুক দিয়ে তীর ছাড়লেন, যা সরাসরি দলনেতার পায়ে লাগল। বাবার খুনিকে দেখে নিকের মনে প্রচণ্ড রাগ ছিল। তিনি আবার তীর ছাড়তে চাইলেন, কিন্তু রাগের মাথায় ধনুকের ছিলা ছিঁড়ে গেল। যখন তারা মুখোমুখি লড়াই করতে যাচ্ছিলেন, তখন আবার বুনো কুকুরের ডাক শোনা গেল, তাই দুজনেই সেখান থেকে পিছু হটলেন। নিক অনেক পাহাড় পেরিয়ে একটি ছোট ভিলাতে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন বাড়ির মালিকের কঙ্কাল পড়ে আছে, তবে সেখানে তিনি একটি পিস্তল খুঁজে পেলেন। বাড়ির ভেতরে সবকিছু গুছানো ছিল এবং টেবিলের ওপর আরও একটি মরণঘাতী অস্ত্র ছিল। এখন তার কাছে আত্মরক্ষার জন্য দুটি অস্ত্র ছিল। নিক দেখলেন রান্নাঘরে অনেক ক্যানজাত খাবার আছে। তিনি সেগুলো ব্যাগে ভরে নিলেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ একজন ভেতরে ঢুকেছে। তাকিয়ে দেখলেন পলাতক দলনেতা এখানেই চলে এসেছেন। নিক পিস্তলটি দিয়ে গুলি করতে চাইলেন, কিন্তু দেখলেন ভেতরে কোনো গুলি নেই। নিকের সাথে দলনেতার আদিম লড়াই শুরু হলো, কিন্তু নিক তার সমান শক্তিশালী ছিলেন না। দলনেতা নিকের গলা টিপে ধরলেন। একদম শেষ মুহূর্তে নিক দলনেতার পায়ের ক্ষতস্থানে জোরে আঘাত করলেন। দলনেতা যন্ত্রণায় চিৎকার করে উঠলে নিক নিজেকে ছাড়িয়ে নিলেন এবং পিস্তল দিয়ে তাকে গুলি করে মেরে ফেললেন। সব বিপদ শেষ করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু অনেক কষ্ট করে বাড়ি ফিরে নিক দেখলেন তার স্ত্রী সেখানে নেই। শুধু মেঝেতে কুকুরের পায়ের ছাপ পড়ে আছে। বোঝা গেল তার স্ত্রী কোনো বিপদে পড়েছেন। নিক যখন শোকে ভেঙে পড়লেন, ঠিক তখনই একজন মহিলা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন এবং এখানেই সিনেমাটি শেষ হলো। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।